मस्ताने लगा दिल मेरा ले गई लुट के चोरी 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 দাদা আমি বলেছি ভাই রঙ্কেশ্বর আমি প্রত্যেক দিনের নেই বাজারে ছুটে যাই যত দোকানদার রয়েছে তাদের পাওনা পরিশোধ করে আমি তোমার সাথে ছুটে যাবো সেই গুজানিটা করি কিন্তু দাদা কোনোদিনের নেই দোকানদারের কাছে বাকি নিয়ে যায়নি দাদা প্রত্যেক দিনের নেই ছুটে আসে মালিনী ভবনে এই তো এখানে বোর্ড লাগানো আছে এটাই মালিনী ভবন কিন্তু লাল বেনারসি পড়িয়া কন্যা যাইবার মন এই যে দাদা আমি সে একটা কথা জিজ্ঞেস করবো এটা মালিনী ভবন লেখাপড়া জানো বোর্ডে কি লেখা আছে আমি বলতে পারবো না মানে তুমি পড়াশোনা জানো না না পড়াশোনা জানি কেন বলবো আরে দাদা একটু কথাটা লোক গণপতি ঝাঁঝালি চিনিস আমাকে আমি কে চিনি না এই বাড়ি আমি ভাড়ুয়া গণপতি ঝাঁঝালি দেবো করে নিচ্ছে নাম নিচ্ছে খবরদার এখানে হোটেল নিয়ে ঢুকতে পাবি ভাই নাম লেখিয়েছে নাম লেখায়নি এই যে দাদা শোনো কি আরে দাদা তুমি যে কাজের কথা ভাবছো আমি সেই কাজে আসিনি নাম লেখিয়েছে ভাই यस আগে মাগে জিকার কাজ নিয়া আরে কিছু হয়নি এমনি আসলাম আমি বলছি কি তুমি যে কাজের ব্যাপার ভাবছো আমি সেই কাজে আসি ভাবি কিনা বলছি ঠিক আমার মতো দেখতে রাজপুত্র তুই হিজড়া নাকি রে কেন জায়গা বাবু আমি মারতে কম জানি চুপ শুনো ভাই কি হয়েছে ঠিক আমার মতো দেখতে রাজপুত্র এখানে এসেছে আরে ভাই তোমার মতো লোক এখানে কত আসে কত যায় কি করে বলবো আমি হ্যাঁ বড় আছি না তাহলে নিয়ে চল আমার কোথায় ভিতরে কি ভিতরে ওই ভিতরে নিয়ে যাবি কি আমার মটকা গরম তো করিস না আর আমার মটকা যদি গরম হয়ে যায় ইন্দা ভোগ আম্মা মায়ের ভোগে ঠান্ডা করছি কিসের ঠান্ডা ঠান্ডা করছি কিসের ঠান্ডা ঠান্ডা হয়েছে না আরো ঠান্ডা করবো গরম হয়ে গেল গরম বাড়িতে বলবো জল গরম করে দিবে সুন্দর করে সেকে দিবেন তোমার বোনকে বলবা কি 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 হয়েছে কাকা কি হয়েছে বলো কাকু বলো আমার বোনের কথা যে বললে না কি হয়েছে বলো আমার মতো দেখতে রাজপুত্র এসেছে এখানে তোমার বোনের মতো অনেকই আছে এই কোন মাঝে কথা ওটা আমার দাদা দাদা দেখো ভাই একটা কথা বলবো কি যাইয়ের কি ফাজলাম হলো আমি তো লাথাও খাই লোক আছি ব্যাপার হলো কি তোমার মুখটা দেখে মায়া মায়া লাগছে কিন্তু তোমার ব্যবহার ভালো না কেন তোমার মুখটা মায়া হতে পারে কিন্তু তোমার ব্যবহার ভালো না কেন ভালো না তোমাকে দেখে সবাই পাগল হয়েছে তোমাকে দেখে কিন্তু কি না তোমার ব্যবহার একটু ভালো না এই ব্যবহারটা কি রে শুনো শুনো কি বল তুমি এখান থেকে চলে যাও কেন আরে ভাই ভালো কথা বলছি এখানে খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ একটাও আসে না তবে শোনো ভাই তো ভাই একটা কথা বলছি ভাই তুমি এখান থেকে চলে যাও ভাই আমি যাব কিন্তু আমি একা যেতে আসিনি আমি যে চলে যাবো তোর সঙ্গে চল আমি তোকে নিয়ে গিয়ে কি করবো
যার সাথে আমার কাজ হ্যাঁ। যে দাদার সাথে আমি হাসতে হাসতে রেখে পদ্ধতি করতে শিখেছি, হ্যাঁ সেই দাদা আমি লঙ্কার দিকে এনে বাণিজ্য করতে শিখিয়েছে, সেই দাদাকে না নিলে আমি কেমন করে দেশে ফিরে যেতে পারি? আরে ভাই একটা কথা বলবো, কি? এখানে একটা লোক প্রতিদিন আসে। আসে? এই যে মালা আরে দেখি, এই হীরা মালা। হাত দিস না বা। আরে এগুলো আমার দাদার মালা। আরে না আছে, তোর দাদা তোর দাদা। খুলে দে। একটু মুখটা দেখা আছে। হ্যাঁ খুলে দে, মালাগুলো আগে দে। হ্যাঁ আগে মালাগুলো দে। তুমি যে বললা আগে ঢুকতে দিলে পয়সা দিব। পয়সা দিব? আমার পয়সা দিব, আমার দাদার তো দিব না। কোন কিপটা লোক রে। শুনো ভাই, একটু একটু মুখটা দেখা আছে। হ্যাঁ একটু মুখটা দেখা। একটু কারা কারা মোচ আছে। আচ্ছা पर ये एक पे ये मुझे तो ये না না ভাই 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 মানে ব্যাপার হলো কি ঠিক আছে ধরে বলে গেছি ঠিক আছে ধরে বলে গেছি শুন 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 তো তোমার মতন আছে ভাই একটা মোটটা দেখে আছে বুঝলা তো বড় দেখে মোচ আছে একটু শরীর স্বাস্থ্য বলে ভিতরে আছে আছে, তাহলে নিয়ে চল। হ্যাঁ নিয়ে চল। আসো 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 ধাক্কা মারো ধাক্কা মারো ধাক্কা মারো তোমাকে ধাক্কা মারবো? এই জন্য বলে কুত্তা কুত্তার ভাত দেখতে পারে না হ্যাঁ? তুমি আমার ভাইয়ের মতন তুমি অত জোরে ধাক্কা মারবে নাকি আস্তে। আস্তে মারো ঠিক আছে চলে। ও জীবনে কিছু খাইয়াছিস একটু জোরে মার জোরে এই কাকা, এই, তুই তো এখনই বললি যে জোরে মার না হলে আসতে মার। ঠিক আছে চল। ও দাদা, এমনি এমনি করে মাছ এমনি এমনি করে ওই এ কি তোমার হয়েছে দাদা? দাদা গো, আমি যে অন্য কেউ নয়। এই তুই শোনো কে তুমি আমি অন্য কেউ নই, তবে যে পুরুষটি এসেছি তোমার ঘরে তোমার ভাই মাছ আমাকে আমি তার ভাই বঙ্কেশ্বর। মালিনী ভ্রমণে ঢুকতে কে আদেশ দিয়েছে তোমাকে আমাকে চুরি করে মারলো কই তবে শোনো দিদি, এই সুটকা লোকটা ভাবো আমি কারো আদেশ নিয়ে কোনোদিন কোথাও যাইনি, আর আদেশ কারো আমি পছন্দ করিনি। দাদার খোঁজে খোঁজে আমি এসেছি এই জায়গায়, তাই তো দাদাকে আমি যতক্ষণ নেব না ততক্ষণ আমি দেশে ফিরে যেতে পারবো না। দাদা হ্যাঁ, কে দাদা তোমার ওই তো আমার দাদা। তুমি কি পাগল হয়ে গেছো আমি কি না নিয়ে যা ফটাফট হাবো আমি সে পাগল। তোমার দাদা হ্যাঁ, এই আমাকে বলেছে আমার ছাড়া কেউ নাই এই দুনিয়াতে এ কি বলছো? হ্যাঁ তবে দাদা তোমার কাছে মিথ্যের আসলে নিয়েছে। মিথ্যে দাদা যদি সত্যি মদের নেশায় যদি সবকিছু ভুলে যায়, মদের নেশা যখন দাদার চোখ থেকে উড়ে যাবে, ঠিক জলের ছলক তেলের তেল তোমার সম্মুখে প্রমাণ হবে। দাদা, ও দাদা, একটিবার চেয়ে দেখো দাদা, ভুলে গেলে সেই পিতামাতার কথা, ভুলে গেলে একটা করে উচ্চারণ করে ছাইতে মায়ের কথা, দুশ্চর বান্দারা দূরে নিয়ে গেছে, পিতামাতার পথের প্রতীক হয়েছে, পথের প্রতীক হয়ে তারা দাঁড়া দাঁড়ে ঠোকরকে ভিক্ষে করছে। দাদা দাদা, ও দাদা, আর কিছু হালকা হালকার মতো আমার ভাবতেও ঘেন্নে হয় আমার ছোট্ট ভাই এই মালিনী ভবন আসবে। তুই প্রতিদিন আসিস এই মালিনী ভবন দাদা, তাহলে আজ কেন এসেছিস? আমার কথা বলো না দাদা, রচি আসুন আমার কথা বলো না। রচি আসুন আমি কোনোদিন নেই মালিনী ভবনে পা দিইনি। সেই মতো ওই মানুষের মতো মানুষ করেছো তুমি, হস্তে হস্তে রেখে ছোটবেলা থেকে পদ্ধতি করতে শিখিয়েছো, এই লঙ্কার দিকে এনে আমায় বাণিজ্য করতে শিখিয়েছো। সেই তোমার ভাই শেষ পর্যন্ত আজ আজ তোমার জন্য আমি এই মালিনী ভবনে পা দিয়েছি দাদা। বাপরে, হ্যাঁ দাদা, হ্যাঁ